ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট গদি ফেলে দেশ ছাড়েন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। টানা প্রায় ১৬ বছরে ব্যাংক খাতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটের চিত্র স্পষ্ট হতে থাকে। তবে দলটির ক্ষমতাকালে তরতর করে বাড়তে থাকা কোটিপতি এখন পড়তির দিকে। বাংলাদেশ ব্যাংক বলছে আওয়ামী লীগ সরকার পতনের পরই এক ধাক্কায় কোটিপতির হিসাব কমেছে ১,৬৫৭টি। এসব হিসাবে কমপক্ষে কোটি টাকা জমা ছিল। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তরা পিষ্ট। সাধারণ মানুষ এখন সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। ফলে অনেকেই ব্যাংকে আগের জমানো অর্থ ভেঙে দিন পার করছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার আসার পর সাবেক এমপি, মন্ত্রী, নেতাসহ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের হিসাব নেওয়া শুরু হয়েছে। অনেকের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে, জব্দও করা হচ্ছে। ফলে বড় অঙ্কের আমানতকারীরা ভয়ে টাকা সরিয়ে ফেলছেন। এসব কারণে বিত্তশালী ও বড় প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব কমেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৬,২৮,২৫৫টি। এসব হিসাবে জমা আছে ১৮,২৫,০৩৩ কোটি টাকা। জুন প্রান্তিকে ব্যাংকে মোট আমানতকারীর সংখ্যা ছিল ১৫,৮৭,৭৭,৫২৩টি এবং এসব হিসাবে জমা ছিল ১৮,৩৮,০৮৩ কোটি টাকা। সেই হিসাবে ৩ মাসে আমানতকারীর সংখ্যা বাড়লেও টাকার অঙ্কে আমানতের পরিমাণ কমেছে। একই সঙ্গে আলোচিত সময় সেপ্টেম্বর প্রান্তিকে ১ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,১২৭টি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কোটি টাকার ওপরে এসব হিসাবে জমা আছে ৭,৪৬,০৮৭ কোটি টাকা। অর্থাৎ দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ৪১% কোটি টাকার হিসাবধারীদের। এর আগে গত জুন প্রান্তিকে কোটি টাকার বেশি আমানত ছিল ১,১৮,৭৮৪টি। ওইসব হিসাবে জমা ছিল ৭,৭৩,০৫৯ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে কোটি টাকার ওপরে থাকা হিসাব ও তাদের জমানো টাকা দুটি কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন কোটি টাকার হিসাবে ব্যক্তির পাশাপাশি অনেক প্রতিষ্ঠানের নামও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও আছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল ৫ জন। ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতিদের হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২,৫৯৪ জন, ২০০১ সালে ৫,১৬২ জন, ২০০৬ সালে ৮,৮৮৭ জন এবং ২০০৮ সালে ছিল ১৯,১৬৩টি। ২০২০ সালের ডিসেম্বর শেষে এই আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ৯৩,৮৯০টি। ২০২৩ সালের ডিসেম্বরে দাঁড়ায় ১,১৬,৯০৮টিতে এবং গত জুনে সেই হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১,১৮,৭৮৪টিতে। সবশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে সেই হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,১৭,১২৭টিতে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।